আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাধারণ মানুষের কর্মকাণ্ড দেখে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গানের কথা মনে পড়ে গেল। আপনাদেরকে সেই গানটা আজকে শোনাচ্ছি। পাবি না রে তুই, পাবি না খোদারে, ব্যথা দিয়ে তাই মানুষের তরে। এই কথার অনেক মূল্য আছে, আমি বুঝি। যেমন অনেককেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় মানুষ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে ডিলিংস করে, বা বিভিন্ন কথা কাজে মানুষ অনেক অনেক কিছু বলে ফেলে, বা এমনকি মসজিদকে ছুঁয়ে শপথ করে। মানুষের সার্ভিসটা নেওয়ার আশায় মানুষকে ঠকানোর উদ্দেশ্যে অনেক শপথ করে থাকে, কোরআন শরীফ ধরে শপথ করে। কিন্তু কাজ যখন শেষ হয়ে যায় তখন তারা সটকে পড়ে, তারা তার সাথে পল্টি নেয়। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে দয়া করে আপনারা, বা এরকম ক্ষেত্রটা আমার ক্ষেত্রেও অনেক সময় হয়ে যায়, এটা আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক, আপনাদেরকেও মাফ করুক, যে আমরা অনেক সময় দেখা গেছে যে ডিলিংস করার সময় বা বিভিন্ন ধরনের ডিড করার সময় কাজের ক্ষেত্রে আমরা খুব বলি যে না, এটা মেনে চলবো, এটা মেনে চলবো, বা লিখে নিয়ে যাই। কিন্তু মানুষের সাথে ডিড করার অতক্ষণ পর্যন্তই মানি যতক্ষণ পর্যন্ত স্বার্থটা তার উপর থাকে, বা সে আমাকে প্রেশার ক্রিয়েট করতে পারবে। ওই পর্যন্তই আমি তাকে মানি। কিন্তু অত যখন ওই সময়টুকু শেষ হয়ে যায় যে না, ও আমাকে কিছুই করতে পারবে না, ঠিক তখনই তার সাথে আমরা পল্টি নিয়ে নিই। সেটা সব ক্ষেত্রেই হোক। যেমন একটা ঘটনা বলি, যে এক জায়গায় একটা কাজের জন্য সাধারণত মানুষ গিয়েছে, বা কথা হয়েছে এক ধরনের। কিন্তু দেখা গেল যে যখন কাজটা শেষ হয়ে গেল তখন ওইখানকার মানুষগুলো পোল্ট্রি লওয়া শুরু করলো। এমনকি ওই এলাকার হয়তো প্রভাবশালী লোক হতে পারে। কিন্তু আপনার আমার এটাও খেয়াল করা উচিত, প্রভাব, ক্ষমতা, প্রতিপত্তি এগুলো কিন্তু চিরস্থায়ী বা চিরজীবনের জন্য থাকে না। এমন অনেক লোক আছে, আমি অনেক ডাকাতের কথা শুনেছি, যে দিনে দুপুরে ডাকাত করতো, মানুষদেরকে ধর্ষণ করতো। তো এদের এমন অবস্থা হয়েছে যে তাদের চোখ তুলে ফেলছিল, তো এখন তারা অন্ধ। তো আমাদের এমন পরিণতির কথা চিন্তা করতে হবে আগে ভালোভাবে। কারণ দেখেন, অনেক প্রতাপশালী লোকও তার কর্মকাণ্ডের কারণে মানুষের রোষানলে পড়ে তার জীবনটুকু চলে যায়, বা বাঁচার জন্য সে পালিয়ে যায়। আমরা কখনো এমন কাজ করব না যার দরুন সাধারণ মানুষের কষ্ট হয়, বা এমন যাতে না করা হয় যাতে আমরাও কষ্টের সম্মুখীন হই। কারণ হয়তো কষ্ট তাকে দিচ্ছি, কিন্তু এক সময় না এক সময় এই কষ্টের ডাবল, তিন ডাবল দুনিয়াতেও তো পাবো, এই আখেরাতেও আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সংকটের হাত থেকে সবাইকে রক্ষা করেন। আমিন।